নমস্কার বন্ধুরা, সীমাজ কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি শেয়ার করব সরস্বতী পুজো স্পেশাল একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো ল্যাংচা। এই ল্যাংচা আমি রাঙা আলু দিয়ে তৈরি করে দেখাবো। আমার কাছে রিকোয়েস্ট এসেছে একদম পারফেক্ট ল্যাংচা বানানোর জন্য। তাদের ল্যাংচা নাকি ফেটে যায়। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ করলে তো চলবে না। চলো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতন রাঙা আলুর ল্যাংচা কিভাবে তৈরি করছি। এর জন্য আমি 5টা রাঙা আলু নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি প্রেসারে 2টো সিটি দিয়ে নেব। খেয়াল রাখতে হবে বন্ধুরা, খুব বেশি সিটি দেওয়া কিন্তু যাবে না, 2টো দিলেই যথেষ্ট। বেশি দিলে মিষ্টি আলু একদম নরম হয়ে যাবে। সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি ছুলে নিলাম। সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। খুব সুন্দর করে স্ম্যাশ করতে হবে যাতে কোনো গোটা না থাকে। পেস্ট করা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কতটা স্মুথ হয়েছে। এবার সুজি দিলাম, ময়দা, চালের গুঁড়ো, দিলাম ঘি, আর দিলাম সামান্য একটু খেজুর গুড়। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ না একটা স্মুথ ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে। ডো রেডি। এবার আমি এই ডোটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, যেহেতু সুজি আছে। আধা ঘন্টা পর ফিরে এলাম। এবার হাতে একটু ঘি মেখে নিলাম, নিয়ে গোল গোল করে নিলাম। এবার হাতের তালুর সাহায্যে ল্যাংচার আকারে তৈরি করে নেব। এইভাবে আমি সব ল্যাংচাগুলো তৈরি করে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি, 1 চা চামচ ঘি দিলাম। সাদা তেলের সঙ্গে ঘিটা মিশিয়ে দিলাম। আপনারা চাইলে সম্পূর্ণ হোয়াইট অয়েল দিয়েও ভাজতে পারেন। এবার আমি 3-4টে করে ভেজে নেব। খুব ভালো করে অল্প হিটে ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার করে। হিট মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আমি এইভাবেই সব ল্যাংচাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ল্যাংচাগুলো ভাজা সব হয়ে গেছে। কড়াতে চিনি দিলাম, খেজুর গুড় দিলাম, আর দিলাম জল। শিরাটা তৈরি করে নিলাম।
এই ফাঁকে আমার সব ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে। রস রেডি। এবার একটা পাতিলেবু রস দিলাম যাতে শিরাটা জমাট বেঁধে না যায়। এবার ল্যাংচাগুলো ছেড়ে দিলাম। রসটা অবশ্য ঠান্ডা হতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর ল্যাংচা তৈরি হয়ে গেছে, একদম মিষ্টির দোকানের মতো। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। এই ল্যাংচা খেতে ভালোবাসে না এমন কেউ নেই। বুড়ো থেকে বাচ্চা পর্যন্ত সবারই আমার মনে হয় প্রিয়। তো একটু চেষ্টা করলে বন্ধুরা বাড়িতেই কি সুন্দর মিষ্টির দোকানের মতো ল্যাংচা তৈরি করে ফেলা যায়। ল্যাংচা একদম রেডি। দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙেও দেখাচ্ছি। কি সুন্দর নরম তুলতুলে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে কি সুন্দর একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতন ল্যাংচা তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যারা পুরাতন বন্ধু তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।